আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই হামদানস মম। আজকে আমি তৈরি করে দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী চমৎকার স্বাদের বিবিখানা পিঠা। এই পিঠা বানানো যেমন সহজ, খেতেও অসম্ভব মজার। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। শীতের সময় পিঠা খেতে অসম্ভব ভালো লাগে। এটা বেশ কয়েকদিন সংরক্ষণ করে খাওয়া যায়। তাহলে চলুন মূল রেসিপিটা দেখে নিই। আমি একটা ম্যাক্সিম বলে আগে থেকে 3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক নিয়েছি, আর সাথে নিয়ে নিচ্ছি 2টা ডিম। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এবার ডিম আর কনডেন্স মিল্কটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। কনডেন্স মিল্ক, ডিম এগুলো মূলত দেওয়া হয় পিঠাটার স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে ডিম ছাড়াও পিঠাটা বানিয়ে নিতে পারেন, তবে ডিমটা দিলে পিঠাটা খেতে অসম্ভব মজার হয় এবং প্লাপি হয়। দেখুন, আমি হ্যান্ড উইচের সাহায্যে ডিম আর কনডেন্স মিল্কটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটাকে যতটুকু স্মুদি করে পেটাতে পারবেন আপনার পিঠাটা কিন্তু প্লাপি হবে, জালিযুক্ত হবে। তবে অতটা মোচাকের মতো জালি না, একদম আবার ছাপাও না। খুব সুন্দর একটা প্লাপিময় পিঠা তৈরি করে নিতে পারবেন। ডিমটা পেটানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়া। এটা কিন্তু বাজারের কেনা শুকনা চালের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন। ব্যাটারের মধ্যে সম্পূর্ণ চালের গুঁড়াটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা যদি পিঠাটা তৈরি করেন তাহলে পারফেক্ট বিবিখানা পিঠা বানিয়ে নিতে পারবেন। এরই মাঝে কিন্তু আমার চালের গুঁড়ার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা। 1 কাপ চালের গুঁড়ার জন্য 1 চিমটি বেকিং সোডা যথেষ্ট। এর উপরে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেকিং সোডার গন্ধ আসবে, পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে না। আর ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আপনার পিঠাটা প্লাপি হয়। যতই বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে ডিম ছাড়া পিঠাটা তৈরি করেন না কেন, আপনার পিঠাটা কিন্তু প্লাপি হবে না। এখন আমি বানিয়ে নিয়েছি খেজুরের গুড়ের 1 কাপ শিরা। শিরাটা অবশ্যই অল্প একটু ঠান্ডা করে নেবেন। কুসুম গরম থাকা অবস্থায় ব্যাটারের মধ্যে অল্প অল্প দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ঠিক যেভাবে আমি মেশাচ্ছি এভাবে অল্প অল্প করে দিয়ে আপনার ব্যাটারের যতটুকু পর্যন্ত যায় আপনি ততটুকু মেশাবেন। বিবিখানা পিঠার পারফেক্টলি স্বাদটা আনতে অবশ্যই খেজুরের গুড়ের শিরাটা দেওয়া প্রয়োজন। এতে করে স্বাদটাও বৃদ্ধি পায়, আবার আপনার পিঠাতে কিন্তু একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হয়। শিরার সাথে ব্যাটারটা গোলানো হয়ে গেছে, এখন আমি এক সাইডে করে রেখে দিয়ে 2 টেবিল চামচ ঘি নিয়ে একটু গরম করে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে বানাতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু সুন্দর যেমন ফ্লেভার হয় তেমন খেতেও বেশি ভালো লাগে পিঠাটা। এখন ঘিটা গরম থাকা অবস্থায় ব্যাটারের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটা দেওয়ার ফলে পিঠার স্বাদ কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায় এবং পিঠাটা দেখতেও কিন্তু অনেক বেশি স্মুদি হয়। খেজুরের গুড়ের ফ্লেভার, কনডেন্স মিল্ক সেই সাথে ঘিয়ের ফ্লেভার অ্যাড হয়ে পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এখন ব্যাটারটা সম্পূর্ণ রেডি। আমি যে বাটিতে পিঠাটা বেক করব সেই বাটিটা নিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি যেন পিঠাটা তলানিতে লেগে না যায়। এখন সেই বাটিতে ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে দিয়ে আমি পিঠাটা বেক করার জন্য রেডি করে নিচ্ছি। এটা চাইলে আপনারা ওভেনেও করতে পারেন। সম্পূর্ণ ব্যাটার বাটিতে ঢেলে দেওয়ার পর এভাবে বাটিটা ধরে একটু ট্যাপ করে দেবেন যেন ভিতরের বাতাসটা বেরিয়ে আসে। এটা এভাবে বেক করে নেওয়া যায়। দেখেন, আমি একটা তাওয়া বসায় দিয়েছি আর উপরে দিয়েছি একটা স্ট্যান্ডার উপরে বাটিটা বসায় দিয়ে জাস্ট আমি ঢাকনা দিয়ে তাপ দেব 20 থেকে 25 মিনিট। ফিরে আসলাম 25 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে পিঠাটা হয়ে গেছে। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখতেছি আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। এভাবে এরকম একটা শলার কাঠি বা টুথপিকের সাহায্যে টেস্ট করে দেখবেন। যদি আপনার কাঠিটা পরিষ্কার আসে তাহলে বুঝে নেবেন আপনার পিঠাটা সম্পূর্ণ রেডি। নামিয়ে ঠান্ডা করে নেবেন। পিঠাটা ঠান্ডা হওয়ার পর আমি বাটি থেকে আলাদা করে নিচ্ছি। যত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, পিঠাটা অনেক বেশি মজার হয়েছিল। আপনারা যদি এই পিঠাটা কোনোদিন না খেয়ে থাকেন বা না বানিয়ে থাকেন তাহলে এই রেসিপিটা ফলো করে পিঠাটা বানিয়ে দেখবেন, একদম পারফেক্টলি একটা বিবিখানা পিঠা তৈরি করে নিতে পারবেন। আমি একটু বুঝার সুবিধার্থে আপনাদেরকে স্লাইস কেটে দেখাচ্ছি। পিঠাটা কিন্তু অসম্ভব প্লাপি হয়েছে, জালিযুক্ত, তবে এতটা মৌচাকের মতো জালি না, আবার একদম চাপাও না। পিঠাটা অসম্ভব মজার হয়েছিল। দেখতে পাচ্ছেন আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে টেক্সচারটা কেমন আসছে। পিঠাটা কিন্তু একদম সহজে ভেঙে নেওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্লাপি হয়েছে পিঠাটা, খেতেও অসম্ভব মজার। ঘিয়ের ফ্লেভার এবং খেজুর গুড়ের ফ্লেভার মিলে অসম্ভব মজার হয়েছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।